কন্যা রাশি এপ্রিল মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহের রাশিফল। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই যে ক্ষেত্রেই থাকুক না কেন সেই ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করার জন্য বা একটি পর্যায়ে যাওয়ার জন্য সর্বদাই চেষ্টা করে যাই, কিন্তু তা সত্ত্বেও আমরা ব্যর্থতার সম্মুখীন হই। তাই কন্যা রাশির আপনারা যারা রয়েছেন, যে কোনো কাজের মধ্যে রয়েছেন বা কিছু করছেন, সেই কাজের মধ্যে অক্লান্ত পরিশ্রম আপনি করছেন, সেটা মানসিক হতে পারে বা শারীরিক হতে পারে। তাই যতটুকু করার আপনি করছেন, তারপরে সেটা অবশ্যই ভাগ্যের উপরে নির্ভর করছে। তাই এই সপ্তাহে কিছুটা আপনারা একটু নিরাশা নিয়ে চলবেন। আপনার কাছে মনে হতে পারে যে আপনার ভাগ্যটাই হয়তো এই রকম, কারণ যে জিনিস আপনি করছেন অন্যরা করছে, তারা ততটুকু সেই কাজের মধ্যে সময় দিচ্ছে না, কিন্তু তারা ভালো ফল পাচ্ছেন। কারণ আপনি সেই কাজের মধ্যে যথেষ্ট মনোনিবেশ করেছেন। সেই কাজ ছাড়া দ্বিতীয় কোনো রকম কাজ আপনার থাকছে না, কর্ম থাকছে না, যার ফলে সেই জিনিসটার প্রতি যথেষ্ট মনোনিবেশ নিয়ে আপনি চলছেন। সেই অনুসারে ফল না পাওয়ার কারণে কিছুটা মানসিকভাবে মনের মধ্যে চঞ্চলতা বা উদ্বিগ্ন থাকতে দেখা যাবে। তবু আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিন সোমবার 7 তারিখ, এই দিনে আপনাদের কিছুটা হলেও চিন্তাভাবনা, দুশ্চিন্তা যেগুলো ছিল সেগুলো কিছুটা হলেও সেখানে আশার আলো আপনারা ধরে নিয়ে চলতে পারেন। তথাপি আমরা দেখব সপ্তাহের ঠিক দ্বিতীয় দিন এই যে বিষয়গুলি বললাম, যে বিষয়গুলি নিয়ে আপনি চলছেন, মনের মধ্যে উদ্বেগ নিয়ে চলছেন, সেই রকম বিষয় আর উদ্বেগ বাড়তে পারে। একটি সময় মনে হতে পারে আপনার যেন রাস্তা সমস্ত বন্ধ হয়ে গিয়েছে, কোন রাস্তায় আপনি অগ্রগতি রাখবেন। তাই অবশ্যই ভগবানকে স্মরণ করুন। আপনারা সেই যে রাস্তায় দিয়ে যাচ্ছেন, অর্থাৎ যে কর্ম করছেন, একটি রাস্তা ধরে যাচ্ছেন, সেটা পথ আলোকিত অবশ্যই হবে। অবশ্যই ভগবানকে স্মরণ করুন। আমরা দেখতে পাবো সপ্তাহের তৃতীয় দিন, এই দিনে আর্থিক বিষয়ে যথেষ্ট আপনার মধ্যে একটু চিন্তা মনের বৃদ্ধি হবে। জমানো অর্থ কিছু আর্থিক ব্যয় করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন শুধু অর্থ অর্থ অর্থ, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে যেন অর্থের প্রয়োজন। একটি মনের মধ্যে আপনার এই রকম উদ্ভাবন হবে। তবে যারা বিজনেস করছেন, সপ্তাহের তৃতীয় দিন আমি বলবো সপ্তাহের 12টার পরে দিকটা যথেষ্ট ভালো, আপনারা মনের মধ্যে অনুভূতি নিয়ে চলবেন। আমরা দেখব 10 তারিখ বৃহস্পতিবার, এই দিনে কিছুটা হলেও আপনারা মানসিকভাবে আনন্দিত হতে পারেন। দূর থেকে কোনো যোগাযোগ আসতে পারে, বা আপনি বিবাহিত রয়েছেন, আপনার পার্টনারের কোনো ভালো খবর আসতে পারে। অনলাইনে কিছু করছেন, সেক্ষেত্রে ভালো খবর আসতে পারে। কিছু অর্থ পাওয়ারও সম্ভাবনা থাকছে, যেটা মানসিক কিছুটা হলেও আপনাকে শান্তি দিতে পারে। সেটি হলো 10 তারিখ বৃহস্পতিবার। এই দিনটা যথেষ্ট ভালো। আপনারা অবশ্যই যে কোনো কাজের মধ্যে রয়েছেন, সাময়িক সময় হলেও কিছুটা দেবেন, কারণ মনে রাখবেন শুভ সময়ে শুভ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। তাই বৃহস্পতিবার 10 তারিখ, এই দিনে আপনি ছোট বড় মাঝারি যাহাই কর্মের মধ্যে রয়েছেন, সেই কর্মের মধ্যে একটু হলেও সময় দেবেন, কারণ এই দিনটা ভালো দিন বলা যেতে পারে। মানসিকভাবে অনেক বিষয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু দুঃখ বেদনা এগুলো থাকে, এগুলোকে সম্বল করেই আমাদের সামনের দিকে এগোতেই হবে। যেমন সপ্তাহের দিন পরিবর্তন হবেই, সেটা আপনি মনে মনে চান বা নাই চান, সময়ের পরিবর্তনে সমস্ত কিছুই পরিবর্তন হবে। তাই এই রকম মানসিকভাবে কিছু উৎকণ্ঠা বা কন্যা রাশি কেউ হয়তো সাময়িক কিছু পাওয়ার ইচ্ছা, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া মনের মধ্যে, সেগুলোকে সরিয়ে রেখে আবার মানসিকভাবে প্রিপারেশান করতেই হবে। তাই আপনারা এইভাবেই এগিয়ে যাবেন। আমরা দেখব 11 তারিখ শুক্রবার, এই দিনে আপনারা যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন দুপুর 12টার আগে সেরে রাখার চেষ্টা রাখবেন। অবশ্যই এই দিনে দুপুর 12টার আগে কিছুটা মানসিকভাবে মনের মধ্যে আপনাদের চঞ্চলতা থাকবে, তবে দুপুর 12টার আগে যে ভাবনাগুলো নিয়ে চলবেন সেগুলো যথেষ্ট শুভ ভাবনা। সেই ক্ষেত্রে আপনি নিজেকে মনোনিবেশ করবেন, বা নতুন কিছু আপনি উদ্ভাবন করতে চাইছেন, সেটা অবশ্যই করতে পারবেন। মানসিক চিন্তার বিকাশ সেটি বলতে পারেন।
এর পরবর্তী আমরা দেখব 12 তারিখ শনিবার। এই দিনে আপনি আর্থিকটাকে একটু ভালো করে চিন্তাভাবনা করে ব্যয় করার চেষ্টা রাখবেন। সর্বদা মনে রাখবেন কিছু অর্থ কাছে রাখতেই হয়। মানসিক একটু মনের মধ্যে এই অর্থ যদি কাছে থাকে, মানসিক কিছুটা হলেও মনের মধ্যে জোর পাওয়া যায়। তাই কিছু অর্থ অবশ্যই হাতে সর্বদা রাখার চেষ্টা রাখবেন। তবে হ্যাঁ, এই দিনে আপনারা পূর্বে কোথাও অর্থ দিয়েছিলেন, সেই অর্থ পাবেন ভাবছেন, অবশ্যই পাবেন। এবং এই দিনে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, সেই সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। তবে মনোমালিন্য হলেও বেলার দিকটা অর্থাৎ 12টার পরে যদি কোনো রকম সমস্যা থাকে, আপনাদের সেই সমস্যার সমাধান হবে, ভুল বোঝাবুঝি সেটিও দূর হবে। সপ্তাহের শেষের দিন আমরা দেখব 13 তারিখ রবিবার। এই দিনে আকস্মিকভাবে বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, ভালো কিছু প্রাপ্তিযোগ আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। যথেষ্ট আপনার মধ্যে একটি বিষয় মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতেই হয়। আপনি না চাইলেও আপনাকে পরিবর্তন হতেই হবে। অর্থাৎ আপনি যে কর্ম করছেন, আপনার প্রতিযোগী যারা রয়েছে তারা সেই কর্মের মধ্যে নিয়োজিত রয়েছে। তারা যখন পরিবর্তন আনছে, আপনাকেও পরিবর্তন আনতে হবে, বা সেই সময়ের পরিপ্রেক্ষিতে আপনাকে করতেই হবে। আপনি বিজনেস করছেন, আপনার আশেপাশে যে সমস্ত একই ধরনের বিজনেস করেন তারাও যে ধরনের পণ্য রেখেছে, আপনাকেও সেই পরিস্থিতি দেখে সেই ধরনের পণ্য দিকে আগ্রহ রাখতে হবে। এই রকম প্রবণতা আপনাদের মধ্যে কন্যা রাশি দেখতে পাবো এই এপ্রিল মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এই সপ্তাহে গ্রহের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার সপ্তম ঘরে অনেকগুলি গ্রহ সমন্বয় হয়ে থাকবে। যেমন ছায়াগ্রহ রাহু তো আছেই, শনি গ্রহ রয়েছে, রবি রয়েছে, বুধ গ্রহ রয়েছে এবং শুক্র গ্রহ রয়েছে। সপ্তম ঘরে এতগুলি গ্রহের সমন্বয় এবং ভাগ্যস্থানে বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। এই একটি বিষয় দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা সবথেকে পজিটিভ গ্রহ হিসাবে ধরে থাকি। তাই বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার রাশিতে থাকার ফলে সাময়িক মনের মধ্যে দুঃখ বেদনা এগুলো এলেও পরক্ষণে কিন্তু আপনারা আবার কোথাও না কোথাও থেকে মানসিক শান্তি পাবেন। অর্থাৎ মোটিভেশন আপনারা অবশ্যই পাচ্ছেন। সেটা কোনো রকম ভিডিও হতে পারে, বা কেউ পরামর্শ হতে পারে, বা কারো দেখে আপনি নিজে অনুভূতি করতে পারেন যে ওই ব্যক্তি আপনার থেকেও কত সমস্যায় রয়েছে বা দুঃখী ব্যক্তি। এই রকম কিছু ক্ষেত্রে নিজেকে আবার আপনি মানিয়ে নেবেন। আপনার সাফল্য স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে এই সপ্তাহে। মঙ্গল গ্রহ আপনার অষ্টম এবং তৃতীয় ঘরের অধিপতি। মানসিক মনের মধ্যে কিছুটা উন্মাদনা অবশ্যই নিয়ে আসবে, আবার পরক্ষণেও সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে দেখা যাবে। এছাড়াও রাশিতে অবস্থান করে থাকবে কেতু, দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে। এই হলো আপনাদের এপ্রিল মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।